কি পরিমাণে উৎসাহী ছাত্রছাত্রীরা পুরাবস্তু হাতে নিয়ে কত আনন্দ সহকারে যে দেখছিল, আমি অবাক হয়ে তাদেরকে দেখছিলাম। তাদেরকে গল্পের ছলে বোঝাচ্ছিলাম আঞ্চলিক ইতিহাস সম্বন্ধে। তো প্রিয় দর্শক, নদিয়া জেলার জাফরনগর নামক একটি জায়গায় সেখানকার জুনিয়র উচ্চ বিদ্যালয়ে তাদের ছাত্রছাত্রীদের সঙ্গে আজ দিনটি কাটলাম, আর আপনাদের সাথেই ভাগ করে নিলাম সেই ভিডিওটি। এর গুঁড়ো নেওয়া হয় বা একটু টুকরো নেওয়া হয়, এটাকে বলা হয় কার্বন ডেটিং। মানে এটাকে বলা হয় কার্বন ডেটিং, কারণ ডেটিং অর্থাৎ সময়কাল বোঝার জন্য। আমরা বলি না ডেটিং, তার ডেট অর্থাৎ সময়কালকে বোঝানোর জন্য। এটা যখন মিউজিয়ামে যাবে, সেই মিউজিয়ামের কর্তৃপক্ষ সেটাকে কী করবে, সেটাকে এই যে এখানে যে সমস্ত পুরাবস্তু দেখছো, এই যে এগুলো সমস্তটা মিউজিয়ামে রয়েছে। যেমন এই যে বস্তুটার সঙ্গে মিল পাচ্ছে, এটা দেখ না, এটা এখনো মিউজিয়ামে যায়নি। এটাই কিন্তু এই যে এই বস্তুটা, আমি যখন বইটা করেছিলাম তখন এই বস্তুটাই এখানে ছবি দিয়েছি। এরকম করে এই দেখো, এই বস্তুটাই কিন্তু এই বস্তুটা, তাই কি না? তো সেরকম করে এবার যখন আমি এটাকে মিউজিয়ামে পাঠাবো, তখন কিন্তু মিউজিয়ামে যে কর্তৃপক্ষ আছে, তো মনোযোগ দাও, ব্যাস হয়ে এসছে। তারা কিন্তু তার সময়কালকে কার্বন ডেটিং করবে। ডেটিং করার পর সেটা সময়কাল বোঝা যাবে। তো এগুলো সব যখন ডেটিং করা হবে, তার আগের যে জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের বুঝে নিতে হয়েছে যে আমরা কোনটা নিব কোনটা নিব না। জ্ঞানটাকে অর্জন করতে হবে, প্রকৃত জ্ঞান। এইটা এই জিনিসটা এখন এটা যে দেখবি সে এখানে রাখবি। এটাকে যে দেখবি বাসকে রাখবি। ওগুলো থাক, ওগুলো নিচে থাক, ওগুলো নিচে রাখ, ওগুলো নিচে রাখ, এই নিচে রাখ, ওগুলো নিচে রাখ। একমাত্র এই দুটো ভেতরে লবণ আছে। এটা পিকনিক কেমন আছে না? তাই না?